ফিউচার সিম্পল আমরা কখন ইউজ করি বলেন তো? কোনো কিছু আপনি জাস্ট কোনো কিছু করবেন ইন ফিউচারে, সেটাই হচ্ছে আমরা ফিউচার সিম্পল ইন জেনারেলি কি করে থাকি, ইউজ করে থাকি। যেমন হচ্ছে এটা আই উইল গো, আমি যাব, দে উইল ওয়ার্ক, তারা কি করবে, কাজ করবে। এই সাধারণত হচ্ছে কি উইল আমরা ইউজ করে থাকি কি, উইলের পরে কি আসে বলেন তো? অলওয়েজ ভার্বের বেস ফর্ম আসে। এই যে দেখেন ভার্বের বেস ফর্ম আসছে। এখন এটা হচ্ছে উইলের ডু ভার্ব, মানে উইলের অ্যাকশন ভার্বের ইউজ, ঠিক আছে? এটাকে কি বলা হয়, উইলের অ্যাকশন ভার্বের ইউজ। এখন আপনি বলতে চাচ্ছেন যে আমি ডাক্তার হব, আমি শিক্ষক হব, তখন এটা কি ভার্বে চলে গেছে বলেন তো? বি ভার্বে চলে গেছে না? তখন ওইখানে ভার্বের বি মানে বেস ফর্ম আসবে, যেমন আই উইল বি। এখন দেখেন ভার্বের কোন ফর্ম আসছে বলেন তো উইলের পরে? কিন্তু এটা কি কোন ভার্বের আসছে? এই দুইটা হচ্ছে ডু ভার্বের। ওই যে আমরা শিখছি না প্রেজেন্ট সিম্পলে আমরা কি বি ভার্ব ডু ভার্ব শিখছি না, বলেন তো মনে আছে কিনা আপনাদের? সেম এটাও সেম, এটার ক্ষেত্রেও সেম, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ইয়েস, যদি আপনার পরিচয় দিতে চান ইন ফিউচারে, মানে ফিউচারের সেন্সের ক্ষেত্রে যে আমি কোনো কিছু হব ইন ফিউচারে, ধরেন আমি বললাম যে আমি ডাক্তার হব, আমি পুলিশ হব, আমি এটা হব, আমি সেটা হব, তখন কি বলবো? আই উইল বি এ টিচার, আমি শিক্ষক হব, আই উইল বি এ ডক্টর, তখন আমরা এটা বলবো। আর এখন আমি বলতে চাচ্ছি যে আমি তো আগামী দিন ভালো থাকবো, তখন আমি কি বলবো বলেন তো? না, ভালো থাকা কি কোনো কাজ? ভালো থাকা কি কোনো কাজ কিনা বলেন? ভালো থাকা কি আপনার অবস্থা। তখন আমি তখনও কি বলবো? আই উইল বি ফাইন, আই উইল বি ফাইন। আচ্ছা, এখন আমি বললাম যে আগামীকাল সকালে আমি এই ক্লাসে থাকবো, এখন এটা কি কোনো কাজ? এখন এটা কি বলেন? অবস্থান। এটা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে আই উইল বি, এটা হচ্ছে পরিচয়, এটা কি অবস্থা, আর এটা কি অবস্থান। এবার বুঝতে পেরেছেন নয়ন? Petronas Education, exacting excellence.